ভোট শেষ, ফলাফল প্রকাশিত। বিজয়ের আনন্দে উদ্বেল হলেও দলের নির্দেশে কোনো বিজয় মিছিল করতে পারেননি নেতাকর্মীরা। চাঁদপুরের ৫টি আসনের মধ্যে ৪টিতেই বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন বিএনপি মনোনীত প্রার্থীরা। শুধু চাঁদপুর ৪ আসনে বিজয়ী হয়েছেন বিএনপির বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী। ভোট শেষে এখন প্রত্যাশার কথা জানাচ্ছেন সাধারণ ভোটাররা। তাদের দাবি চাঁদপুর চাঁদাবাজ ও দুর্নীতিমুক্ত হোক। এই বিজয় অ্যাকচুয়ালি জনগণের বিজয়। এই যে বিজয় কোনো ব্যক্তির বিজয় না, এই বিজয় তারেক রহমানের বিজয়। আমরা চাই এই জনগণের বিজয়কে ধরে রেখে দুর্নীতিমুক্ত সমাজ ব্যবস্থা তৈরি করতে। কুমিল্লার ১১টি সংসদীয় আসনের মধ্যে ৮টিতেই জয় পেয়েছেন বিএনপি মনোনীত প্রার্থীরা। আকিস সিমেন্টে তৈরি এ বাড়ি, সিমেন্টে লোহার শক্তি। আয়রন স্ল্যাগ সমৃদ্ধ আকিস সিমেন্ট, সিমেন্টে লোহার শক্তি। বাকি ৩টি আসনের একটিতে জামায়াতে ইসলাম, একটি এনসিপি এবং একটি বিএনপির বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী নির্বাচিত হয়েছেন। ভোটারদের প্রত্যাশা পূরণে সর্বোচ্চ সচেষ্ট থাকার কথা জানান নির্বাচিতরা। আমি আবারও সবাইকে ধন্যবাদ জানাই। আমি বিশ্বাস করি নির্বাচন কমিশন প্রশাসন প্রথমবারের মতো সর্ববিবেচনায় নিরপেক্ষ ভূমিকা পালন করেছে। ব্রাহ্মণবাড়িয়ার ৬টি সংসদীয় আসনের মধ্যে ৪টিতে বিএনপি, একটিতে বিএনপি জোটের প্রার্থী এবং একটিতে বিএনপির বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী জয়ী হন। ভোটারদের দেয়া প্রতিশ্রুতি পূরণ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন নির্বাচিতরা। গণতন্ত্র বলি, ভোটের অধিকার বলি কিংবা উন্নয়ন বলি, সবগুলো থেকে বঞ্চিত ছিল, যে কারণে ব্রাহ্মণবাড়িয়াবাসীর প্রত্যাশা আমার উপরে অনেক। স্বপ্ন, আমাদের পরিকল্পনা, তার উপর আস্থা রেখেছেন এবং তারা মাথালে ভোট দিয়ে সেই আস্থার প্রমাণ দিয়েছেন এবং সেটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তারা ভরসা রাখছেন। আমরা এই বিজয়ে আমাদের শহীদদের উদ্দেশ্যে উৎসর্গ করেছি। ৫টি আসনের ৩টিতেই নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন জামায়াতে ইসলামীর প্রার্থীরা। নূর তাজমিন নীর, ৭১।